এই দেখো আমার দিদিমা, আমার কিউট দিদিমা। কিউট তো দিদিমা তুমি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন কি করব তোমাদেরকে পুরো আমার মামা বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো আমার পুরো মামা বাড়িটা। তো এই হচ্ছে আমার মামা বাড়ির মেন গেট, যেটা এই হচ্ছে মেন গেট। এইদিকে রাস্তা, এইদিকে গেলে গ্রামের ভিতরে, আর এইদিকে রাস্তাটা এই পর্যন্তই শেষ। মানে আমার মামা বাড়িটা হচ্ছে লাস্ট বাড়ির আগের বাড়িটা। ওই যে দূরে দেখো গাছপালা জঙ্গল, ওদিকটা তোমাদেরকে পরে দেখাবো একদিন। তো আজকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমার মামা বাড়ি। আগে দিদিমাদের এই বাড়িটা মাটির ছিল, তো এই রিসেন্ট হলো পাকা বাড়ি করেছে। আর এই পাঁচিল টাচিলগুলো এখনো মাটিরই আছে। তো এখানে তোমাদেরকে দেখাবো দিদিমা কি কি গাছ লাগিয়েছে, দাদু দিদিমা সেই গাছগুলো দেখাবো। এই গাছটা প্রথমে দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে আমার মামা বাড়ি, মানে এখানে আমার ছোট মামা থাকে। আর এই দিকটাতে হচ্ছে আমার দাদু দিদিমা, আমরা সবাই, মামার মেয়েরা ওখানে, শুধু মামা একা থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন বাড়ি আমাদের, হল্লা বিল্লা আনন্দ করার মেন বাড়ি হচ্ছে এটা। আর এই বাড়িটাতে আমি যখন অনেকজন একসাথে আসি তখন মামা বাড়িতে আমরা থাকি, যখন দিদিমার বাড়িতে জায়গা হয় না তখন থাকি। তো যেটা বলছিলাম, এই হচ্ছে জবা ফুল গাছ। এই গাছটা বহু পুরনো, সাদা জবা ফুল গাছ। এটা বহু পুরনো গাছ, অনেক দিন পুরানো। আর এইখানে দেখো আনারস গাছ, এখানে রয়েছে কলা গাছ, এখানে রয়েছে লাল তুলসী গাছ, কৃষ্ণ তুলসী, লাল তুলসী না, আমার বোন বলে দিচ্ছে কৃষ্ণ তুলসী। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। আর এটা কুমড়ো না লাউ, কুমড়ো, আচ্ছা যাই হোক, আমার বোনও জানে না লাউ না কুমড়ো, মোটামুটি লাউ কুমড়োর মধ্যে কিছু একটা গাছ। আর এই হচ্ছে পুঁই শাক গাছ, পুঁই ভিটুলি হয়েছে, দেখো কেমন পাকা পাকা পুঁই ভিটুলি। এই হচ্ছে ধনে পাতা গাছ, এই দেখো কত ধনে পাতা গাছ, সর্ষে গাছ। ওই যে দেখো বাগানের মাঝখানে ওলকপি গাছ, এই হচ্ছে ওলকপি গাছ। তো বন্ধুরা এটা দেখো শিম গাছ, এই পুরো ওপরটাতে যেটা আছে পুরোটাই শিম গাছ, মাচা করে লাগানো হয়েছে। মানে মেন গেট থেকে বাড়িতে ঢোকার ওই দরজা পর্যন্ত পুরোটাতেই লম্বা করে মাচার ওপরে শিম গাছ লাগানো হয়েছে। দেখো অনেক শিমও হয়েছে, অনেক হয়েছে শিম, মানে প্রচুর ফলন হয়েছে শিমের। তো গ্রামের দিকে কি হয়, এইভাবে লতানো জাতীয় যে সমস্ত গাছপালাগুলো থাকে, তো সেগুলোকে এইভাবে মাচার উপরে লাগানো হয়, এটাকে বলা হয় মাচা। দেখো অনেক শিম হয়েছে, অনেক। আর এখানে দিদিমা বসে আছে, দেখছো দেখছো বন্ধুরা, শিম পুরো ভর্তি হয়ে গেছে একদম, চারিদিকে সবুজ সবুজ সবুজ। এই দেখো শিম ঝুলছে। এই হচ্ছে আমার মামা বাড়ি। এই দেখো আমার দিদিমা এখানে বসে বসে চুল আঁচড়াচ্ছে, সাজুগুজু করছে দিদিমা এখন, হালকা হালকা সাজুগুজু। এদিকে দাদু শুয়ে আছে। এই হচ্ছে এই একটা রুম, এই একটা রুম ভেতরে। আচ্ছা চলো আরো গাছপালা দেখাই তোমাদেরকে। এই হলো শিম গাছ। এবার যেটা দেখাবো, এই হচ্ছে রান্নাঘর, বাঁ দিকটাতে এই হচ্ছে রান্নাঘর। আর এই দেখো এর ভিতরে কিছু বিশেষ ব্যক্তিরা কিচির মিচির করছে। ছোট্ট ছোট মানুষ না, ছোট্ট ছোট প্রাণী ওরা। আমার কিন্তু খুব আদরের, আমি শুধু ওদেরকে একবার হাতে পেলেই হয়, চটকানোর জন্য একদম অস্থির হয়ে যাই। তো বন্ধুরা আমি ওদেরকে না দেখে আমি শান্তি পাই না, মানে ওরা আমার একদম, মানে আমার প্রাণের প্রিয়। যে কোনো ছোট ছোট জিনিস মানে আমার প্রচণ্ড প্রিয়। না সুন্দর করে ধরতে হবে, নাহলে মরে গেলে আমার দিদিমা আমার পিঠ ফাটাবে বন্ধুরা। এই এই পালাস না, আদর করবো, আটকে দেওয়ার জন্য কেউ বেরোয় না। এবং একটা তুমি ধরো, আমি একটা ধরি, দুটো এইগুলো যে সাদা বার করি দে, সাদাটা হাত থেকে দেখতে পারি দে। ওয়াও সত্যি সুন্দরী, ওলে বাবা লে বাবা। আমার দিদিমা এই এই ছেড়ে দিতে বলেছে এই এই হাই বল হাই। এই দেখো বন্ধুরা সবগুলো বেরোচ্ছে, দেখো কিলবিল কিলবিল করছে। এরা আমার খুব প্রিয়, ভীষণ প্রিয়।
এদের গাগুলো এতটাই নরম, এদেরকে চটকাতে আমার ভীষণ ভালো লাগে। দেখছো, এই দেখো, বেচারা ছোট্ট মতন প্রাণী তো। এই কামড়াবি না, চুপ। এত যত্ন করছি, আদর করছি, চুপটি করে বস। হ্যাঁ তা না, লাফান ঝাপান লাফান ঝাপান। এতদিন পরে মানুষটা এলাম, কোথাও আমাকে একটু খাতির যত্ন করবি তা না। হ্যাঁ রে, কবে এসছিস তোরা? আগে তো ছিলিস না, কবে এলি? লাগে, এত নরম নরম গা তো। তো বন্ধুরা, মুরগি বাচ্চাকে চটকানো হয়ে গেছে, আর আরো অনেকগুলো গাছ দেখানো বাকি আছে। তো চলো পুরোটা দেখাই তোমাদেরকে। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কুঁদরি গাছ। কুঁদরি হয়েছে এই তো একটা। এই হচ্ছে কুঁদরি গাছ। ওই দেখো পেঁপে গাছ হয়েছে বেশ কয়েকটা পেঁপে, ওটা পেঁপে গাছ। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। বাতাবি লেবুর ফুল এসছে, হয়নি এখনো বাতাবি লেবু। আর এইটা হচ্ছে একটা পুঁইশাক গাছ হয়েছে। আর এই হচ্ছে দুটো ডাব গাছ, সবে বড় হচ্ছে ওরা। এই দেখো পুকুর, আমার মা বাড়ি পুকুরটা দেখো, বিশাল বড় পুকুর, কিন্তু পুরো একদম এ মাথা থেকে ও মাথা, বিশাল বড় একটা পুকুর। বোন, আর পাকা পাকা কুল হয়নি। আমার বোনের অবস্থা দেখো তোমরা, আমার বোন কুল তুলছে, পাকা পাকা কুল তুলছে। এইটা পাশের বাড়ি। আর এই যে ডাব গাছগুলো দেখছি, সব ডাব গাছ কিন্তু আমাদের। ওই যে দূরে দেখো ডাব গাছ দেখা যাচ্ছে, প্রচুর ডাব গাছ আছে, 15-20টা আছে পুরো বাড়ি মিলিয়ে, প্রচুর ডাব গাছ। ওই দূরে ডাব গাছ, এই দেখো ডাব গাছ, আমি হাত দিয়ে আছি, এই দেখো একটা ডাব গাছ। বন্ধুরা, প্রচুর ডাব গাছ আছে আমার মা বাড়িতে। ঘুটে, মানে আমার দিদিমা বাড়িতে ঘুটে দিয়েছে। দেখো তোমরা যারা যারা দেখোনি তারা দেখে নাও ঘুটে। গ্রামের দিকে কিন্তু এই ঘুটে দিয়ে রান্না করা, মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা, এটা কিন্তু প্রচুর প্রচুর কাজে আসে ঘুটে। আজকে রাতে রান্না হবে, জানি না কি রান্না হবে, দিদিমা সব কিছু জোগাড় করে দিচ্ছে আমাদেরকে। মানে আজকে রাতে রান্নাটা আমি আর বোন দুজনে মিলে করব, ঠিক আছে? তো চলো দেখতে পাচ্ছি। বেগুনির জন্য এই বেগুন, ওলকপি, আলু রয়েছে এর ভিতরে, আলু আদা আরো সব আছে ভিতরে। তো কি কি রান্না করব সেটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন বেসনটাকে আমি ভালো করে মশলা দিয়ে আগে মেখে নিচ্ছি। আর এখানে বোন কেটে রেখেছে দেখো ওলকপি, আলু, আদা। আর লাগবে না, আর লাগবে না, আর কিছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে। আর এখানে আছে বেগুন, বেগুন কাটা দেখো। বোন এখন জিরে ভাজলো, গোটা জিরে ভাজলো, সেটাকে আবার গুঁড়ো করবে। এটা আমরা বেগুনের মধ্যে দেবো। দেখো বন্ধুরা, ধোঁয়া হচ্ছে, একদম গরম কিন্তু। বন্ধুরা, আজকে রাতের রান্নাটা তো তোমরা জানো যে আমি আর বোন দুজনে করছি। তো বোন এখন আদা বাটা শুরু করে দিয়েছে, এই দেখো বোন নিচে আদা বাটছে। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। হ্যাঁ জানি অতটা ভালো রান্না পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকু খাওয়া যাবে, তো সুতরাং নো টেনশন। তো চলো রান্না শুরু করা যাক। মাছগুলো ভাজার পরে আমি আলু আর কপিটা ভেজে নেব।
এবার কপি আলু ভাজা দিয়ে দে কপি আলু কম হয়ে গেছে আর সেবারে তরকারি আছে না এটা কম কত হয়েছে হয়ে যাবে রাত্রে খাবার তো বন্ধুরা রান্নাটা আমি করব বলেছিলাম কিন্তু আমার বোন সাহস করে আমার হাতে খুন্তি দিতে চাইছে না তাই আমিও জোরাজুরি করিনি কারণ রাতে সবাই খাবে তো শেষকালে এমন হলো সবাই খেতে পারলো না আমি ওই জন্য আর জোর জবরদস্তি করিনি ভরসা করে না আমাকে কি বলবো বলো তোমরা এই দেখো বন্ধুরা মাছের ঝোল রেডি হয়ে গেছে আমার বোন রান্না করলো এটা মাছের ঝোলটা আর এখন হবে বেগুনি মানে বেগুন কাটা আছে এখন বেগুনি বানানো হবে বোন এখন বেসনটাকে ফেটাচ্ছে ভালো করে আর এখানে কড়া বসানো হয়েছে কড়াও গরম হয়ে গেছে এবার বেগুনটা হবে ওই দিদিটা ওই ভীষণ ঠান্ডাই দেখো আমি সোয়েটার পরেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে হু অবস্থা পুরো এখানে যে এতটা ঠান্ডা আমি ভাবতে পারিনি দিদিমা বলছিল ঠান্ডা আছে আছে কিন্তু এখানে ভীষণ ঠান্ডা ভীষণ পুরো শীতে আমি হু 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 করে কাঁপছি তো দিদিমা ভাত বাড়ছে এখন আর আমরা খেতে বসবো এখন তো আরেকজনকে দেখো শীতে কি অবস্থা তো দিদিমা ভাত বাড়ছে এখন দেখো দেখাই তোমাদেরকে দেখ ভাত দেখ অল্প কত আনাজ দিচ্ছি আনাজ শুয়ে যেতে দুজনে আনাজ শুয়ে দিয়েছে দেখ কম করে বাড়ি তো হয়ে একটু তেল দিতে হবে তো ওইটি রে তুই ওইটা থেকে এই দাঁড়িয়ে দিতে দাঁড়িয়ে তোর দুজন ওই দেখতে হবে না ওই ধারে ধার গেলে কি হবে আর ওই বেরিয়ে সারা কাঙ্গাস করে দিবি বোন তোমার কাজ তো তুমি জানো ভাত কি হবে এত মুচকি হাসছে দেখো না তোমাদেরকে একটা একদম নতুন অন্যরকম একটা জিনিস দেখাই
এই দেখো বন্ধুরা, এটাকে আমরা বলি চাটাই। তো এটা হচ্ছে তাল পাতা দিয়ে তৈরি হয়, আমার দাদু নিজের হাতে করে এগুলো তৈরি করে। তাল পাতা চাটাই, যেটাতে আমরা আসন হিসেবে ব্যবহার করি খেতে বসার সময়। তো এটাতে বসে খাওয়া দাওয়া করা হয়। ওই তোর বন্ধুকে এই দেখো, এই হচ্ছে আমার দাদু। বন্ধুরা এই দেখো, আমার বন্ধুরা তোমাকে দেখতে পাচ্ছে, তুমি আমার বন্ধুদের দেখতে পাবে না। তাহলে কি তাহলে আর কি হলো? আজ দেখতে পেলাম তো কি তো বন্ধুরা, দাদু তোমাদের ভীষণ মিস করছে, তোমাদেরকে দেখতে পাচ্ছে না। না যদি দেখতে পেলো তাহলে কি হলো? তোর বন্ধুদের দরকার তো। বন্ধুদের দরকার। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমরা মা বাড়িতে ঘুমাবো না, মানে দিদিমা বাড়িতে ঘুমাবো না। তো মামা বাড়িতে আমি বোন দুজনে ঘুমাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এখন আমরা ঘুমাবো। তো আজকের মতন এ পর্যন্তই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।